হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়ির বাগানে। এটা আমাদের বাগান। এটা ঘেরি নয়, এটা আমাদের পুকুর। এখানে চারপাশে অনেক ঘেরি আছে। বাগানে আমাদের প্রত্যেকটা গাছ আমার শ্বশুরমশাই নিজের হাতে লাগিয়েছেন। এই গাছগুলো লাগাতে 2-3 দিনে হয়নি, 8-9 মাস লেগেছে। নিজের হাতে করে প্রত্যেকটা খুদে খুদে ছোট ছোট করে লাগিয়েছে, আর সেগুলো ফল দিচ্ছে। নানান ধরনের গাছ লাগানো হয়েছে, বিশেষ করে ঢ্যাঁড়স গাছ, পালং শাক, লাল শাক, বেদানা গাছ, তারপরে লেবু গাছ, শিম, কুঁদলি, আর নানান ধরনের সবজি, যেগুলো বাজার থেকে যাতে না কিনতে হয়, গাছের ভাঙা গাছগুলো গাছ থেকে যাতে ভেঙে একদম সোজা ডাইরেক্ট রান্নাঘরে রান্না করতে পারি, সেইভাবে বাগানটা বানানো হয়েছে। এখানে আরও বেদানা গাছ, আম গাছ, বেগুন গাছ, নারকেল, সুপারি, ড্রাগন ফলের গাছ, নানান ধরনের গাছ লাগানো হয়েছে। হেন কোনো গাছ নেই যেটা তুমি এখানে পাবে না। পুকুরে নানান ধরনের মাছও আছে। তারপরে চলে এলাম বাড়িতে ফিরে রান্নার ঝামেলা। রাতে রুটি দিয়ে খাবো কি, তাই ভাবলাম চট করে একটা সবজি রান্না বসিয়ে দিই। এটা খুবই সহজ রান্না, তাড়াতাড়ি হয়ে যায়। সব একসাথে মিশিয়ে দিই। যখন রান্না করতে একদমই ভালো লাগে না, সব জিনিসটা একসাথে মিশিয়ে দিলাম, মিশিয়ে কষে কষে ভালো করে লাস্টে জল দিয়ে দিলাম। সে যে রান্না হবে না, সে রান্না ভুলতে পারবে না। বাস মন দিয়ে আপনাকে কষে যেতে হবে রান্নাকে। শেষে একদম 1 গ্লাস জল দিয়ে আস্তে করে ফুটিয়ে নেবেন, দিয়ে আপনার খাওয়ার রেডি।